খেতে দে খেতে দে। আমি কতদিন ধরে কিছু খাই না, খেতে দে। আরে পাগল, রাস্তার মাঝখানে চলন্ত গাড়ির সামনে এভাবে এসে কেউ দাঁড়ায়? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এই নে, টাকা নে, যা। যা এখান থেকে যা। আরে আমার ছেলে কোথায়? হ্যাঁ? আমার ছেলে কোথায় হারিয়ে গেল? এই শোনো, তোমার স্বামী যখন জানবে তোমার ছেলে হারিয়ে গেছে, সে কিন্তু পাগল হয়ে যাবে। ছেলের শোকে যখন সে পুরো পাগল হয়ে যাবে, তখন আমার আর তোমার ছেলে নিয়ে গিয়ে তুমি তাকে দেবে। আমাদের ছেলে যখন ওই বাড়িতে গিয়ে জাহিদের ছেলে হয়ে উঠবে, তখনই জাহিদের সবকিছু আমাদের ছেলের নামে করে নিতে হবে। তারপর জাহিদকে এই দুনিয়া থেকে সরিয়ে দেব। কিন্তু এই ছেলেকে যে কিডন্যাপ করে নিয়ে আসলে এর কি ব্যবস্থা করবে? জাহিদকে ব্ল্যাকমেল করে ছেলের মুক্তিপণের জন্য 15 লাখ টাকা নেব। তারপর এই ছেলেকেও দুনিয়া থেকে সরিয়ে দেব। আমরা টাকা পাবো, কিন্তু জাহিদ তার ছেলেকে পাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমি বাসায় যাই। বাসায় যেতে দেরি হলে আবার অন্য সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বেবি, তুমি যাও। এই কি হয়েছে তোমার? ওহো, আমার ছেলে হারিয়ে গেছে। আমি আমার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি বুঝতে পারছি না আমার ছেলে বেঁচে আছে নাকি মরে গেছে। আমার তো মনে হয় বাইকের পিছন থেকে পড়ে কোথাও মরে পড়ে আছে। এই তুমি এসব কি বলছো? তুমি আমার ছেলেকে এনে দাও। আমার ছেলের কিচ্ছু হতে পারে না, তুমি আমার ছেলেকে এনে দাও। বাহ, কি বললি তুই? তোর ছেলে? আরে তুই যদি আমার ছেলেকে তোর নিজের ছেলে মনেই করতিস, তাহলে প্রেমিকের সাথে হাত করে আমার সন্তানকে মেরে ফেলে তোদের সন্তানকে আমার সন্তান বানিয়ে আমার সবকিছু হাতিয়ে নেওয়ার প্ল্যান করতি না। আমার ছেলেকে আটকে রেখে তোর স্বামী কিনা আমার কাছ থেকে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করবে। টাকা নেওয়ার পর তোর স্বামী আমার ছেলেকে মেরে ফেলবে, আর তুই তার হাতে আমার ছেলেকে তুলে দিয়ে এসে বলছিস কি তোর ছেলেকে এনে দিতে? বাহ, তোর মনে এত দরদ। আরে তুই যে এত খারাপ সেটা আমি জানতাম না। তোকে তো আমি আমার সংসারে রানী করে রেখেছিলাম। আমি ভেবেছিলাম তুই আমার ছেলেটার সত্যিকারের মা হবি। এই তোরা নিষ্পাপ একটা শিশুকে জিম্মি করে তোদের স্বার্থ উদ্ধার করার জন্য এত ব্যতিব্যস্ত কেন? একটু দরদি হতে পারিস না তোরা? এই যে তোর স্বামী 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করার জন্য ফোন দিয়েছে। নে কথা বল, ফোন রিসিভ করে কথা বল। আমার ছেলেকে এক্ষুনি এখানে নিয়ে আসতে বল, তা না হলে তোদের কিন্তু অনেক বিপদ হয়ে যাবে। পুলিশকে আমি সবকিছু বলে দিয়েছি। আমার ছেলেকে ফিরিয়ে দিলে আমি তোদেরকে ক্ষমা করে দিব। ধর। হ্যালো, এই তুমি তাড়াতাড়ি বাবুকে নিয়ে বাসায় আসো। জাহিদ সব কিছু জেনে গেছে, তাড়াতাড়ি এসো, তা না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আচ্ছা তুমি এসব জানলে কিভাবে? এই শোন, আমার ছেলেটা না অনেক বুদ্ধিমান ছেলে। আমার ছেলের মাথায় অনেক বুদ্ধি আছে। তোরা যখন তোদের নিজেদের মধ্যে কথাবার্তা বলতেছিলি, তখন আমার ছেলে তোদের কাছ থেকে তোদের ফোন নিয়ে আমাকে ভিডিও কল করেছিল। বাবুকে নিয়ে আসছে, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করে ফেলেছি। তোদেরকে এবারের মতো আমি ক্ষমা করে দিলাম, পুলিশে দিলাম না। কিন্তু আমার সংসারে তোর এক মুহূর্তের জন্য জায়গা নেই। যা, এক্ষুনি বের হয়ে যা আমার বাড়ি থেকে। তোর এই মুখ আমি আর দেখতে চাই না। যা, তুই তোর আগের এই স্বামীর সঙ্গে গিয়েই সংসার কর। আর একবারের জন্য আমাকে প্রতারণা করার কোনো সুযোগ আমি তোকে দেবো না। যা, বের হয়ে যা।